সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্র বিষয়ের যে সাজেশনটি, অধ্যায় ভিত্তিক সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা আর দেরি করব না, সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। তো প্রথমে যে অধ্যায় ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রে, সেটি হচ্ছে অধ্যায় 1 দক্ষিণ এশিয়ার পরিচয়। এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দক্ষিণ এশিয়ার ভৌগোলিক অবস্থান লেখ। সার্ক দেশসমূহের নাম বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার সামুদ্রিক সীমান্তের আয়তন কত? ৫৬,৩১৫.৫০ বর্গ কিলোমিটার। দক্ষিণ এশিয়ার পূর্ব পশ্চিমে বিভক্তকারী রেখার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। পৃথিবীর সর্বোচ্চ মালভূমির অপর নাম হচ্ছে পমির মালভূমি। জিওগ্রাফি অফ সাউথ এশিয়া গ্রন্থের একজন লেখকের নাম লেখ। বুশরা আফজাল আব্বাসী। দক্ষিণ এশিয়ার কয়টি দেশ কম উন্নত বলে গণ্য হয়েছে? এটি হচ্ছে 4টি দেশ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা সাজেশনটি পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করতে পারেন, এবং আমাদের পিডিএফ ফাইলের মূল্য হচ্ছে 30 টাকা, যেখানে ক বিভাগ উত্তর সহ থাকবে, খ এবং ক বিভাগ শুধুমাত্র প্রশ্ন থাকবে। অর্থাৎ ভিডিওতে যেমন দেওয়া রয়েছে তেমন করে ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের যারা সাজেশনটি নিতে চান মাত্র 30 টাকায়, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। তো আমরা পরবর্তীতে যে প্রশ্ন রয়েছে সেটিতে চলে যাব। কর্কটক্রান্তি রেখার ফলে দক্ষিণ এশিয়ার কয়টি ভাগে বিভক্ত হয়েছে? উত্তর হচ্ছে 2টি। দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম হচ্ছে বঙ্গোপসাগর। দক্ষিণ এশিয়ার 2টি গিরিপথের নাম হচ্ছে খাইবার ও বুলান গিরিপথ। ডুরাল্ড লাইন কোন দেশের মধ্যে অবস্থিত? পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। দক্ষিণ এশিয়াতে কত সালে ব্রিটিশরা তাদের নিয়ন্ত্রণ স্থাপন করেছিল? 1763 সালে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ হচ্ছে ভারত। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। ভারত ও বাংলাদেশের স্থল সীমান্তের দৈর্ঘ্য হচ্ছে 4156 কিলোমিটার। কাশ্মীর কোন দেশের দ্বারা শাসিত? এটি হচ্ছে ভারত এবং পাকিস্তান। পমির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে প্রলম্বিত পর্বত শ্রেণীদ্বয়ের নাম হচ্ছে সুলাইমান ও ক্ষীরথর পর্বতশ্রেণী। ছিটমহল দ্বারা এমন একটি অঞ্চল বা ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের মধ্যে বিচ্ছিন্নভাবে অবস্থিত অপর একটি স্বাধীন দেশের নির্দিষ্ট এলাকা। নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। এখন আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। দক্ষিণ এশিয়ার ভৌগোলিক গুরুত্ব লেখ এবং দক্ষিণ এশিয়ার ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। এখান থেকে আমরা গ বিভাগ থেকে পড়ব রচনামূলক প্রশ্ন। দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক পটভূমি বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থানিক গুরুত্ব আলোচনা করো এবং দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে বর্ণনা করো। এরপর রয়েছে অধ্যায় 2 দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো একটু দেখে নেব। দক্ষিণ এশিয়াকে কয়টি প্রধান প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করা যায়? 5টি। হিমালয় কি দ্বারা গঠিত? 3টি সমান্তরাল পর্বত শ্রেণী দ্বারা। দক্ষিণ এশিয়ায় অবস্থিত মরুভূমির নাম হচ্ছে থর মরুভূমি। থর মরুভূমি কোথায় অবস্থিত? দক্ষিণ এশিয়ার ভারতের রাজস্থানে। EIA এর পূর্ণরূপ হচ্ছে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2580 কিলোমিটার। খাইবার গিরিপথ কোথায় অবস্থিত? পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। অ্যাডাম সিল কোন দেশে অবস্থিত? শ্রীলঙ্কা। চিপকো আন্দোলন কি? চিপকো আন্দোলন বলতে বোঝায় গাছ রক্ষা ও বন সৃজন এবং পরিবেশকে নিরাপদ রাখা ও রক্ষা করা। ইলোরা ও অজন্তা পাহাড়ের অবস্থান হচ্ছে ভারত ও পাকিস্তানে। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের বা পর্বতের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট।
সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালের হিমালয়ে। দক্ষিণাত্যের মালভূমি কোন দেশে অবস্থিত? ভারতে। যৌথ নদী কমিশন কখন গঠিত হয়? 1972 সালে। পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপের নাম হচ্ছে গঙ্গা বদ্বীপ। গঙ্গা বদ্বীপের বনভূমি কী নামে পরিচিত? সুন্দরবন। গঙ্গার দুটি শাখা নদীর নাম হচ্ছে পদ্মা এবং ভাগীরথী নদী। শ্রীলঙ্কার জলবায়ু কোন ধরনের? এটি হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। দক্ষিণ এশিয়ার একটি স্বর্ণখনির নাম হচ্ছে সালেম ও চিত্রুর খনি। ভারতের কার্পাস বয়ন শিল্পের সর্বাপেক্ষা প্রসিদ্ধ কেন্দ্র কোনটি? এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটোর। দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমির নাম হচ্ছে সুন্দরবন। রেড ফ্লিক লাইন কোন দেশের মধ্যে কোন দেশের মধ্যে অবস্থিত? ভারত এবং পাকিস্তানের মধ্যে। সিন্ধু নদীর উৎস উল্লেখ করো। তিব্বতের মানস সরোবরে 1000 কিলোমিটার উত্তরে কয়েকটি প্রস্রবণ থেকে সিন্ধু নদের উৎস বা উৎপত্তি। বিভাজিকা কি? যে উচ্চভূমি একটি নদী অববাহিকাকে আরেকটি নদী অববাহিকা থেকে পৃথক করে সে উচ্চভূমিকে বিভাজিকা বলা হয়। মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য লেখ। মৌসুমী জলবায়ুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকালে আর্দ্র, শীতকাল শুষ্ক এবং শীত ও গ্রীষ্মে সম্পূর্ণ বিপরীত দিক থেকে বায়ুপ্রবাহ বিরাজমান থাকে। দক্ষিণ এশিয়ার কোন দেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ? এটি হচ্ছে ভারত। হিমালয় পর্বতমালা কখন গঠিত হয়? টারশিয়ারি যুগে। টেথিস কি? কোটি কোটি বছর পূর্বে যে সাগর থেকে হিমালয় উত্থিত হয়েছিল তার নাম হচ্ছে টেথিস। এখন আমরা দেখব এই অধ্যায়ের খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। দক্ষিণ এশিয়ার দেশসমূহের শক্তি সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দাও। দক্ষিণ এশিয়ার ভূপ্রকৃতির 4টি বৈশিষ্ট্য লেখ। দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমির বর্ণনা দাও। দক্ষিণ এশিয়ার জলবায়ু অঞ্চলসমূহের মানচিত্র চিহ্নিত করো। দক্ষিণ এশিয়ার ভূপ্রাকৃতিক অঞ্চলগুলোর নাম লেখো এবং মানচিত্রে চিহ্নিত করো। ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ব্যাখ্যা করো। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে কয়লার গুরুত্ব উল্লেখ করো। দক্ষিণ এশিয়ার পানি সমস্যা সংক্ষেপে লেখো। এরপর রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন। দক্ষিণ এশিয়ার ভূপ্রকৃতি আলোচনা করো। দক্ষিণ এশিয়ার প্রধান প্রধান নদ নদীর বর্ণনা দাও। দক্ষিণ এশিয়ার বনভূমির শ্রেণী বিভাগ করো এবং তা আলোচনা করো। দক্ষিণ এশিয়ার পেট্রোলিয়ামের গুরুত্ব আলোচনা করো। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে অধ্যায় 3 দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক পরিবেশ। জনসংখ্যা কি? একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানব গোষ্ঠীকে জনসংখ্যা বলা হয়। 1971 সালে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল? 3.3%। শিক্ষার হার শীর্ষস্থানীয় দক্ষিণ এশিয়ার দুটি দেশের নাম হচ্ছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। 2001 সালে শ্রীলঙ্কার জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 309 জন প্রতি বর্গ কিলোমিটারে। জৈন ধর্মের অনুসারীদের প্রধান অবস্থান হচ্ছে ভারতে। পুশব্যাক কি? কোনো দেশের শরণার্থী যদি অন্য একটি পার্শ্ববর্তী দেশে আশ্রয়ের জন্য আসে সেক্ষেত্রে তাদের আশ্রয় না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোকে পুশব্যাক বলে। দক্ষিণ এশিয়ার জনসংখ্যার ঘনত্বের 3টি কারণ উর্বর নদী অববাহিকা, জলবায়ু এবং সমতল ভূমি। দক্ষিণ এশিয়ায় কোন দেশে রেলপথ নেই? এটি হচ্ছে মালদ্বীপ এবং ভুটান। সাফটা এর পুনরূপ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। 1921 সালে দক্ষিণ এশিয়ার জনসংখ্যা কত ছিল? 306 মিলিয়ন। দক্ষিণ এশিয়ার ধান উৎপাদনের সর্বপ্রধান দেশ হচ্ছে ভারত। কোন জায়গাকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? নারায়ণগঞ্জকে। পাকিস্তানের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুই শেষ প্রান্তের স্থান দুটির নাম হচ্ছে ওয়াগা এবং লান্ডি কোটাল। সিন্ধু উপত্যকায় প্রধান কৃষি ফসলের নাম হচ্ছে গম। শ্রীলঙ্কার রেল যোগাযোগের প্রধান কেন্দ্র হচ্ছে কলম্বো। দক্ষিণ এশিয়ার দুটি আন্তর্জাতিক নদীর নাম লেখো। গঙ্গা নদী এবং সিন্ধু নদী। দক্ষিণ এশিয়ার কোন পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে শ্রমজীবী বেশি? প্রথম পর্যায়ের। লৌহ এবং ইস্পাত উৎপাদনে দক্ষিণ এশিয়ার শীর্ষ দুটি দেশের নাম হচ্ছে ভারত এবং পাকিস্তান।
শ্রীলঙ্কার বিখ্যাত পাহাড়টির নাম হচ্ছে অ্যাডামস পাহাড়। পশম থেকে কি উৎপন্ন হয়? এটি হচ্ছে কার্পেট ও কম্বল। দক্ষিণ এশিয়ার কোন দেশে সবচেয়ে বেশি লোক কৃষির উপর নির্ভরশীল? বাংলাদেশ। মালদ্বীপের অবস্থান কোন মহাসাগরে? ভারত মহাসাগরে। জনশুমারি কি? কোনো ঘটনা বা বিশেষ সম্পর্কে উপলব্ধি করার জন্য সমগ্রকের সব একক থেকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে জনশুমারি বলা হয়। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে হচ্ছে মোট জনসংখ্যা এবং নিচে হচ্ছে মোট পরিমাণ জমির, অর্থাৎ মোট জমির পরিমাণ। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কি বোঝায়? একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে বাণিজ্য সংঘটিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। এই অধ্যায় থেকে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। বাণিজ্যের ভারসাম্য বলতে কি বোঝাও? শ্রীলঙ্কার চা উৎপাদন বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার ধান উৎপাদন সংক্ষেপে বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার তৈল সম্পদের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার জাতিগত সমস্যার সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতের বৈদেশিক বাণিজ্যের ধরন বর্ণনা করো। উদাহরণসহ পুশিন পুশব্যাক ব্যাখ্যা করো। দক্ষিণ এশিয়ার কৃষির বৈশিষ্ট্যসমূহ লেখো। দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে শিল্পের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার নৌপথের সমস্যাসমূহ বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার দেশসমূহে জনসংখ্যা বৃদ্ধির হারের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দরের ভূমিকা বর্ণনা করো। এরপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন। এখান থেকে আমরা পড়ব দক্ষিণ এশিয়ার দেশসমূহের আমদানি রপ্তানি বাণিজ্যের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার রেলপথের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার কৃষি পদ্ধতির বর্ণনা দাও। দক্ষিণ এশিয়ার লৌহ এবং ইস্পাত শিল্পের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার ইক্ষু চাষের বিস্তরণ ও উৎপাদন আলোচনা করো। দক্ষিণ এশিয়ার বাণিজ্যের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব আলোচনা করো। দক্ষিণ এশিয়ার জনসংখ্যা বন্টন আলোচনা করো। দক্ষিণ এশিয়ার ধান চাষের বন্টন ও উৎপাদন বর্ণনা করো। অবাধ বাণিজ্য বলতে কি বোঝায়? দক্ষিণ এশিয়ার অবাধ বাণিজ্যের বাধাসমূহ আলোচনা করো। দক্ষিণ এশিয়ার প্রধান শিল্পীর নাম উল্লেখ করো এবং এদের যে কোনো একটি বিবরণ দাও। এরপর আমরা দেখব অধ্যায় 4 সার্কের সূচনা। সার্ক কি? সার্ক হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্ক কখন কোথায় গঠিত হয়? 1985 সালে 8 ডিসেম্বর। সার্কের সদর দপ্তর কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সার্কের রূপকার ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রতিষ্ঠাকালীন সময়ে সার্ক এর সদস্য দেশ হচ্ছে 7টি। সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। সার্কের প্রথম মহাসচিব আবুল আহসান। ঢাকায় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 3টি। সার্কভুক্ত কোন দেশের সেনাবাহিনী নেই? মালদ্বীপ। এসডিএফ কি? সার্ক ডেভেলপমেন্ট ফান্ড। আফগানিস্তানের প্রধান রপ্তানি দ্রব্যের নাম হচ্ছে আফিম। দক্ষিণ এশিয়ার কোন দেশে নদী নেই? মালদ্বীপ। সাপটা এর পুনরূপ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংঘের নাম সার্ক। তো একটি বিষয় আমরা স্কিপ করে গিয়েছি, সার্ক কখন কোথায় গঠিত হয়? সার্ক গঠিত হয় কিন্তু বাংলাদেশে এবং এর সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এখন আমরা দেখব এই অধ্যায়ের খ বিভাগ। এখানে আমরা 6টি প্রশ্ন পড়ব। সার্ক কি? সার্ক গঠনের উদ্দেশ্যসমূহ লিখো। সার্কের মূলনীতিসমূহ বর্ণনা করো। সার্ক বাণিজ্য বৃদ্ধির অন্তরায়গুলো উল্লেখ করো। সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করো। সার্কের লক্ষ্যসমূহ উল্লেখ করো। গ বিভাগ থেকে আমরা পড়ব সার্কের গঠন সংক্ষেপে লেখো। লক্ষ্য অর্জনের প্রধান বাধাগুলো কি কি নিরপেক্ষভাবে আলোচনা করো। সার্কের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করো। সাপটা চুক্তি বাস্তবায়নের গুরুত্ব বর্ণনা করো। সার্ক দেশসমূহের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে প্রধান সমস্যাগুলো বর্ণনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি 3য় বর্ষের ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্র বিষয় নিয়ে আজকের এই সাজেশনের ভিডিওটি। তো পরবর্তী সাজেশনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।